প্রিয় বন্ধুরা, ওবিসি সার্টিফিকেটে যে রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ চলছে, এ থেকে বি হয়েছে এবং বি থেকে এ হয়েছে। যদি বন্ধুরা আপনি রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করবেন ভাবছেন, তো আমার ভিডিওটা দেখুন কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, ইনকাম সার্টিফিকেট কার লাগবে। যদি কারোর অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, বর্তমানে অ্যাড্রেস ছিল এক আর এক অ্যাড্রেস হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি কি করতে হবে আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেস আপনাকে বলে দেবো। অনেকজন আমাকে কোয়েশ্চেন করেছে, দাদা ইনকাম সার্টিফিকেট কার লাগবে। দেখুন ভাই, ইনকাম সার্টিফিকেট কার লাগবে? আপনার বাবার লাগবে। আপনি সেখানে কমার্স লিখেছে, দাদা আমার অ্যাড্রেস আগে বাবার বাড়ির অ্যাড্রেস ছিল, বর্তমানে আমার অ্যাড্রেস স্বামীর ঠিকানায় হয়েছে, মানে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখুন বোন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এতে কোনো সমস্যা নেই। আপনার ভোটার কার্ডে, আধার কার্ডে, রেশন কার্ডে সমস্ত জায়গায় অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। ওইগুলো আপনারা জেরক্স করবেন বা অ্যাটাচ করবেন, আর কি করবেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবেন। আপনি যে ঠিকানায় আছেন সেই ঠিকানায় অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট এবং আপনার মায়ের ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনার বাবার একটা বিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করে নেবেন এবং মায়ের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে আপনি বাদবাকি সমস্ত কিছু অ্যাটাচ করে আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট আপনি দেবেন, জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, এই সমস্ত কিছু অ্যাটাচ করে আপনি এসডিওতে জমা দিয়ে দেবেন। আপনার যে নিয়ারেস্ট এসডিও আছেন, এসডিওতে জমা দিয়ে দেবেন। তারপরে 2-1 দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে।